রোজার শুরুতে কেন জানি না আমগো বাড়িতে খিচুড়ির ধুম পড়ে গেছে। প্রতিদিনই আমগো বাড়িতে খিচুড়ি রান্না করা হয়। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে দেখতে 10 রমজান শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমগো বাড়িতে কিন্তু খিচুড়ি চলতেছে। মাঝখানে শুধু 4 দিন বুট বড়া মুড়ি খাওয়া হয়েছে। আমগো বাড়ির প্রায় সব সদস্যেরই খিচুড়ি পছন্দ। আমারও খিচুড়ি ভালোই লাগে, তবে 2-1 দিন কিন্তু বুট বড়া হলেও ভালো লাগে। আজকে তাই চিন্তা ভাবনা করতেছি বুট বড়া করব। এটা কিন্তু কালকের ভিডিও। আজকে আমরা বুট বড়া আর হচ্ছে ছোলা এগুলাই করব। তো যাই হোক, বকবক করতে করতে কিন্তু আমার মাংসর কষানোটা হয়ে গেছে। আজকের খিচুড়িটা কিন্তু আমার হাজবেন্ড রান্না করতেছে। আমার হাজবেন্ড কিন্তু ভালোই খিচুড়ি বানায়, আমি আগেও বলছি, প্লাস আগেও দেখাইছি। প্রতিদিনের খিচুড়ি দেখাতে দেখাতে আমি নিজেও বোরিং হয়ে যাইতেছি, কিন্তু তারপরে কি আর করব, খিচুড়ি যখন রান্না করা হয় খিচুড়ি তো দেখাইতেই হবে, তাই দেখাইতে চলে আসলাম। তো আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসের উপরে খিচুড়ির চাল ডালগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ পানি শুকানোর জন্য অপেক্ষা করব, আর এভাবে নাড়তে থাকবো। পানিটা শুকিয়ে গেলে চাল ডাল দুটোই ঝরঝরা হয়ে যাবে, আর ঝরঝরা হলে চালগুলো ভাঙবে না, খুব সুন্দর ঝরঝরা হবে। আর এই পর্যায়ে আমার শ্বশুর আয়সা বলতেছে যে ঝরঝরা খিচুড়ি না, একটু নরম রাখতে হবে, তাইলে উনি খাবে। তারপর আর কি করব, আমরাও ওইভাবে রান্না করার চেষ্টা করলাম, মানে যাতে একটু নরম নরম থাকে। আগে কয়েকদিন রান্না করছি ঝরঝরা, আমাদের ওইটা ভালোই লাগছে, আমার ছেলের ঝরঝরা খিচুড়ি পছন্দ। কিন্তু আজকে আমার শ্বশুরের কথায় একটু নরম নরম করেই রান্না করব। এই তো আমার পানি দেওয়ার সময় হয়ে গেছে, আমার হাজবেন্ড পানি দিতেছে, আমি ভিডিও করতেছিলাম। খিচুড়িতে কিন্তু আমরা অর্ধেক পানি দিয়ে দিয়েছি, আর অর্ধেক পানি দেই নাই, কারণ হচ্ছে গরম পানির জগ আছে না, ওইটাতে গরম পানির জগে আবার গরম পানি হওয়ার জন্য বসাই দিছি। আবার ফুটন্ত পানি হলে আবার পানি দিয়ে দিব, এই কারণে অপেক্ষায় রয়েছি। আর কিছু পানি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব, এর জন্য সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় পানি দেওয়া হয়ে গেছে, আমার খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমরা শুধু লবণ দেখার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার যা কিন্তু রোজা থাকে না, ও একটু অসুস্থ, ওরে ডাকতেছিলাম। তো ও আসলে আবার লবণ দেখায়, তারপরে আবার একটু লবণ মনে হয় দিয়ে দিতে হবে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। এরই মাঝে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ওইটা আর কি দেখানো হয় নাই। আর আমার খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, আর আমার যাও চলে আসছিল, ওখানে লবণ দেখে গেছে, লবণ একটু কমই হয়েছে। এই তো আবার আমি লবণ দিয়ে দিলাম। আমার হাজবেন্ড কিন্তু সুন্দরভাবে লাড়তেছিল, লবণগুলো মিশিয়ে দিচ্ছিল, কারণ আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আমি সাকিব তৌসিফ, পেজ থেকে সাকিব তৌসিফের আম্মু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।